গাইজ, আই এম স্নেহা। সো আমরা আজকে ইডেনে যাচ্ছি খেলা দেখতে। এবার আমি জানি না কাদের ম্যাচ আছে কি আছে, বাট আমাদের একটা দাদা বলেছিল যে প্রিমিয়াম টিকিট আছে। প্রিমিয়াম টিকিট মানে আই গেস ওই তোমার হয়তো ভিআইপি সিট বা আই থিঙ্ক, আমি জানি না ঠিক। এবার ওই সিটগুলো থাকবে। এবার তো অবভিয়াসলি ওখানে না বলবো না, তো আমি আর আমার দিদি যাচ্ছে, আমার একটা দিদির বন্ধু যাচ্ছে। আমি ক্রিকেটের বিষয়ে কিছুই জানি না অ্যাকচুয়ালি। ক্রিকেটই হবে, সরি। হ্যাঁ, তো আমি কিছুই জানি না, বাট দাদা বললো যে এরকম টিকিট আছে, প্রিমিয়াম টিকিট আছে, ফ্রিতে পাবি। তো এবার আমার দিদিও লাইক হ্যাঁ চল একবার, ইডেনটা তো প্রত্যেকবার বাইরে থেকে দেখেছি, জীবনে ভেতরেও ঢুকে দেখিনি, তো একবার ইডেনে গিয়ে যাই, একবার দেখি, এক্সপিরিয়েন্স করি মাঠে লাইভ খেলাটা কীরকম লাগে, সবাই হইচই করে। তো দুজনে লাইক ঠিক আছে চলো। আমি জানিও না কিসের কাদের ম্যাচ আছে না আছে, বাট কালকে জারা আলি খান আর আদিত্য রায় কাপুর এসেছিলো ইডেনে। তো দিদি বলছে যে প্রে কর, কালকে বা পরশু দিন বা সামথিং। তো দিদি বলছে যে প্রে কর যে আজকেও কোনো একটা সেলিব্রিটি চলে আসুক, দেখে নিতে পারবে। দেখা যাক। মানে আমার তো মনে হয় না যে আসবে, বিকজ আমাদের ভাগ্য অতটা ভালো না। আমি জানি না, এই ভিডিওটা প্রচণ্ড বেকার হতে চলেছে, বিকজ এটা আমার ফার্স্ট ব্লগ। আর আমি একটুও কনফিডেন্ট থাকি না ক্যামেরার সামনে, ঠিক আছে? তো আমি জানি না আমি কতটা ভালো করতে পারবো, বা আমি কতটা ভালোভাবে কন্টিনিউ করতে পারবো ব্লগটা। সো দেখা যাক। আমি এবার রেডি হব। সো লেটস গেট স্টার্ট। হ্যালো, আমি এখন মেকআপ করব। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? So here I am fully ready, so let's go. I need a nice vacation and pure introspection. There is nowhere else to go, so I'll be coming home to you. সো আমরা ফার্স্টে ঠিক দিকে যাচ্ছিলাম, এখন তারপর আমরা উল্টো দিকে যাচ্ছিলাম। এখন আবার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে আমরা আবার সেম রাস্তাতে হাঁটছি। আর একদিকে মানে ম্যাচও মনে হয় স্টার্ট কিছুটা হয়ে গেছে, জানি না, গান ফান বাজছিল শুনলাম। তোমরা বসো, তোমাদের আমি ভিডিও করবো। এলইডিতেও দেখাচ্ছিলাম আমাদের ভিডিও বানাবে, সেটাই। ইনফ্যাক্ট সিটে জল পড়েছিল, আমরা বলছি যে জলটা মুছে বসবো না, বসে পড়ো, জলের উপর বসে পড়ো, শুকিয়ে যাবে, মানে আলাদাই। কিচ্ছু দেখিনি, আমি চশমা চেঞ্জ করে নিয়েছি, বিকজ আমি কানি, আমি সানগ্লাস পরে কিছু দেখতে পাবো না। তো আমি কিছু বুঝতে পারছি না এখানে কারা মাঝে মাঝে কিছু হলে আই গেস ছয় কিছু একটা মারলে গান বাজাচ্ছে। আমি কিছু বুঝছি না, আমি এখনো কিছু দেখিও নি। ঠিক আছে, দেখি এখন আমি ব্লগটা বন্ধ করি। তবে আমাদেরকে প্রিমিয়াম সিট দেওয়ার কথা ছিল, আমি জানি না এটা কি। এটাই প্রিমিয়াম বলেছে, কারণ পিছনেরগুলো দেখ আরও ওপরেরগুলো, পিছনেরগুলো যেগুলো মানে দূরের সিট সেটাই বলেছে, এটাই বলেছে মানে সামনের সিট। আমি জানি না, প্রিমিয়াম সিট মানে কি তোকে সেলিব্রিটির জায়গা দেবে? আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু পেছনে কীভাবে দেখাবো আমি ভেবেছিলাম যে ওখানেই আমরা থাকবো। হ্যাঁ, তো আমাকে বলতে দে। হ্যাঁ, তো ব্লু আর ইয়েলো টিমের মধ্যে ব্লু টিমটা এখন খেলছে, মানে ব্যাট করছে, আর ইয়েলো টিমটা ফিল্ডিং করছে। তো ব্লু টিমের অনেকে হেরে যাচ্ছে, পরপর আউট হয়ে যাচ্ছে। তো আমাদের যেটা মনে হচ্ছে যে ইয়েলো টিম ভালো খেলছে, তো আমরা যেটা কনক্লুশনে এসেছি আমরা ইয়েলো টিমকে সাপোর্ট করবো এবার, বিকজ ইয়েলো টিম ভালো করছে। বলো, যখন 4-6 হচ্ছিল তখন আমরা চিৎকার করছিলাম, আউট হলো তখনও চিৎকার করে দিয়েছি।
বসে আছে, দ্যাটস ওয়াই ওরা চিৎকার করছে, আমরাও চিৎকার করছি। আমরা জানি না কোন টিম কি খেলা, কি বেঙ্গল সামথিং, বেঙ্গল লিগ T20 প্রো এরকম সামথিং যেটা খেলা। আমরা সব থেকে বেশি যেটা এনজয় করছি সেটা হচ্ছে গান। আমরা গানটা সব থেকে বেশি এনজয় করছি। তো আমরা এখন স্টেডিয়াম থেকে বেরিয়ে পড়ছি, বিকজ মাঝখানে বৃষ্টি চলে এসেছিলো, তখন হ্যাঁ খেলা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য এসো। তো তার জন্য তারপর এমনিতে আমরা খেলা দেখছিলাম না, আমরা খালি গল্পই করে যাচ্ছিলাম, আমরা খেলার মতো চলছে। তারপর খেলা শুরু হলো না বৃষ্টির জন্য। হ্যাঁ, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা একটা রেস্টুরেন্টে যাবো, চিত্তদার কোনো একটা রেস্টুরেন্ট, যেটা দিদি বললো দিদি চেনে, মানে দিদির নাম শুনেছে, দিদি চেনে না। আমরা এবার গুগল ম্যাপ দেখে যাবো। গুগল ম্যাপ আমাদের আগে ইডেন গার্ডেনের ভুল রাস্তা দিয়েছিল, এবার দেখা যাক আমরা ঠিক রাস্তায় যাই কি না। তো দেখা হচ্ছে পরে, তারা। তো আমরা এখন চিত্তবাবুর হোটেলে এসেছি। আমরা নিচে যে বাটারফ্রাই, ফিশ বাটারফ্রাই আর ফিশ ফ্রাই। হ্যালো, সো আমরা এখন কেসি দাসে ঢুকেছি। দোকানের যে মেনু হয়, এই ফার্স্ট টাইম আমরা মিষ্টির দোকানের মেনু দেখছি। বাবু সন্দেশ কোথায় ডিম সন্দেশ, বাবু সন্দেশ, ডিম সন্দেশ। চিত্তবাবুর হোটেলে যে খাবারটা খেয়েছিলাম সেটা রিভিউ দিতে আমি ভুলে গেছিলাম ওখানে, সেটা এখন এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বাটার ফিশ ফ্রাইটা বেশি ভালো ছিল ফিশ ফ্রাইয়ের থেকে, ওটা 160 টাকা নিয়েছিল দুটো মিলিয়ে। আমার রসমালাই ভালো লাগে, এটা ভালো ছিল, আমারও ভালো লেগেছে অ্যাকচুয়ালি। আমারও ভালো লাগে। আর ভালো লোকেদের সাথে খেতে আসলে সব খাবার ভালোই লাগে। বাবা, মিষ্টি এটা ভালোই খেতে, শুধু মিষ্টি কম, টকটা বেশি। এবার আমার পালা। তো আমারও ঠিকঠাক লেগেছে, যেটা ওরা বললো সেটাই সেম। আমার আর কোনো আলাদা অপিনিয়ন নেই। আমার জন্য রাখলোই না, আমি এক গাল খেয়েছি মাত্র। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। তো এবার তোমাদের কারো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটাতে, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সো ওকে, বাই।